হ্যালো বন্ধুরা, হর্ষিত বাইক রিপেয়ারে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। তো ভিডিওটা হচ্ছে এই যে XL100 BS6 দেখতে পাচ্ছেন। তো এর হেডে মোবিল না ওঠে, সিজ হয়ে গেছিলো। তো কী কারণে সিজ হয়েছিল, কিসের জন্য মোবিল ওঠেনি হেডে, সেটাই দেখাবো। তো আমরা ক্লাস সাইড চেম্বার খুলে দেখলাম যে মোবিল পাম্প আছে, মোবিল পাম্পটা ভাঙা পড়ে আছে চেম্বারে। আর মোবিল পাম্পটার জন্যই মোবিল ওঠেনি, যার জন্য ইঞ্জিন সিজ হয়ে গেছিলো। তো আমরা ক্লাস চেম্বারটা খুলে নিয়েছি। এবার যে ক্লাস শু আছে, তো ওটা খুলবো। খোলার পরে মোবিল পাম্পটার অবস্থা আপনাদের দেখাবো কী অবস্থায় আছে। তো চলুন দেখতে থাকুন। তো আমরা প্রথমে এই যে 23 নম্বর নাটটা খুলে নেবো। 23 নম্বর নাটটা খোলানোর জন্য আমাদের এইখানে 10-11 ডাল দিয়ে এখানটায় বাঁধিয়ে দেবো, দিয়ে নাটটা খুলবো গুটি হ্যান্ডেল দিয়ে। তো দেখতে পাচ্ছেন এই খুলে নিয়ে বাঁধিয়ে দিলে খুলে যাবে। তো এইভাবে আমরা নাটটা খুলে নেবো। তো নাট আমরা খুলে নিয়েছি। এবার একটা ওয়াশার আছে, ওয়াশারটাও খুলে নেব। তো এই যে ওয়াশারটা খুলে নিচ্ছি। তারপরে আমরা যে ক্লাস শু আছে, তো সেটা খুলে নেব। নেওয়ার পরে কিন্তু আমরা মোবিল পাম্পটা দেখতে পাবো, পুরো বের করতে পারবো। তো 10 নম্বর গুটি কিংবা স্ক্রুড্রাইভার দুটো দিয়েই আমরা মোবিল পাম্পটা খুলতে পারবো। তো আমরা 10 নম্বর গুটি দিয়ে ঢিলা দিয়ে আমরা স্ক্রুড্রাইভার দিয়ে হালকা হালকা করে খুলে নিচ্ছি মোবিল পাম্পে যে দুটো নাট আছে। তো দেখতে পাচ্ছেন কী অবস্থা, মোবিল পাম্প জাম হয় যদি মোবিলে কোনো নোংরা ঢোকে বা কোনো কিছু ঢোকে, যদি মোবিল পাম্পের যে পেনিয়াম আছে সেগুলো জাম হয়, তাহলে মোবিল পাম্প কিন্তু জাম হয়ে মোবিল উঠবে না, প্লাস পেনিয়াম কিন্তু প্রেসারে ভেঙে যাবে। তো এগুলো আপনাদের খেয়াল রাখতে হবে। তো দেখতে পাচ্ছেন আমরা মোবিল পাম্পে যে দুটো নাট আছে সে দুটো নাট খুলে নিচ্ছি। তারপরে আপনাদের মোবিল পাম্পটা খুলে দেখাচ্ছি যে কী অবস্থা। তো দেখতে পাচ্ছেন এই যে মোবিল পাম্প, তো যে পেনিয়াম আছে ভিতরের, ওর মধ্যে যদি কোনো ময়লা ঢুকে যায় তখন কিন্তু পেনিয়ামটা জাম করলে মোবিল পাম্প ঘোরে না এবং মোবিল ওঠে না। তো আমরা নতুন মোবিল পাম্প নিয়ে ইনস্টলেশন করব। তো আর যে যে কাজ আছে সেগুলো তো করবোই, কিন্তু মোবিল পাম্পটা ইনস্টলেশন করব। তো আজকের মতন ভিডিও এই পর্যন্তই, দেখা হবে আর একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।